Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদের একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি, এইচএসসি, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা, তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। সেই ইম্পর্টেন্ট টপিকসটি কি? সেটা হচ্ছে বন্ধুরা রাইট ফর্ম অফ ভার্ব, হাউ টু ইউজ ইট ইংলিশ গ্রামার, যেটি নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী, অ্যাক্টিভ, প্যাসিভ মুড অনুযায়ী কীভাবে এই মূল ভার্ব বা রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে ইউজ করতে হয় তার একটি সেরা টিপস আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলেছ। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, thank you so much. So no more talk. Now go to our whiteboard. Try to understand today's lesson, right form of verb, how to use in English grammar. So get start. Hello, my dear lovely viewers. আমরা বলছিলাম right form of verb, how to use. শিখে নাও সেরা টিপস অফ ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব ইন ইংলিশ গ্রামার। তোমাদের এসএসসি দাখিল ফাইনাল এক্সাম 2024 পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের ইংরেজি পরীক্ষা কিন্তু সামনে রয়েছে এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই তোমাদের পরীক্ষাও চলছে এবং হবে। আমাদের এপিসোড হলো 156, 156তম ভিডিও। আর এই রাইট ফর্ম অফ ভার্ব যে শব্দগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন, এই শব্দগুলোর অর্থ যদি আমরা জানি তাহলে সেখানে আমরা নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী, অ্যাক্টিভ, প্যাসিভ মুডে কীভাবে এটা ইউজ করতে হবে সেই বিষয়টি সুন্দরভাবে তোমরা জানতে পারবে এবং যে কোনো ক্ষেত্রে তোমার সাফল্য অর্জন করতে অবশ্যই সক্ষম হবে। প্রথমে দেখো বন্ধুরা, ফর্ম মানে গঠন করা। আচ্ছা, কোনো কিছু গঠন করা, তাহলে সেটা অ্যাক্টিভ, প্যাসিভ কীভাবে হয় সেটি আমরা জানতে পারবো। কনসিডার হলো বিবেচনা করা, সেটা কিভাবে আমরা ইউজ করব, কনসিডারে থাকবে না ওর কোনো পরিবর্তন আছে? অবশ্যই পরিবর্তন হবে। এবার বন্ধুরা আন্ডারস্ট্যান্ড মানে বোঝা বা বুঝতে পারা যেটা। এবার সাকসিড হলে সাফল্য লাভ করা, সেটাই আমরা জানি। এবার উই মানে কি? ঋণী, কারোর কাছে কোনো কাজে কোনো কিছুর জন্য কিন্তু আমরা ঋণী হয়ে থাকি, সেই ঋণী। এবার সে একোয়ার হলো অর্জন করা, তারপর সে অ্যাডমিট মানে স্বীকার করা। তারপর দেখা যাচ্ছে বন্ধুরা রেসপেক্ট মানে সম্মান করা, ফরগেট মানে ভুলে যাওয়া, আর টেক মানে লওয়া। তাহলে এই ভাগগুলো নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী কীভাবে আমরা এই বক্সের মধ্যে ইউজ করব, অবশ্যই আমার সাথে থাকবে। নো স্ক্রিপ্ট, টানাটানি করলে কিচ্ছু বোঝা যাবে না। তাহলে অবশ্যই আমার সাথে বিষয়টি জানতে আমার সাথেই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে, তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটা কি? ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন টিচার্স অ্যান্ড স্টুডেন্ট রিলেশনশিপ, এখানে ইজ রয়েছে, এখানে কিন্তু আমাদের একটা ভার্বের দরকার। তাহলে সেই ভার্বটি কি হবে? তাহলে ইজ রয়েছে, ভার্বের সাথে আইএনজি হবে না ভার্ব পাস্ট পার্টিসিপল হবে? অর্থাৎ প্যাসিভ মোডে যদি থাকে তাহলে সেখানে আমরা কনসিডার্ড লিখবো, CONSIDERED, কনসিডার্ড। কারণ প্যাসিভ মোডে হলে অবশ্যই ভার্ব পাস্ট পার্টিসিপল হয়, সেটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে। টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, ইট ইজ সাচ এ, ইয়া হয় এমন একটি রিলেশনশিপ দ্যাট ইজ, যেটা হয় এবারে কি গঠিত হয়। তাহলে এখানে ফর্ম মানে কি গঠিত হয়, প্যাসিভ মুডে যাকে বলা হয়। আমরা বলছিলাম যে এই মূল ভার্ব কিন্তু প্যাসিভ মুডে হতে পারে। ওকে, অর্থাৎ সেন্টেন্সের চাহিদা অনুযায়ী এখানে ভার্বকে প্রয়োজনে আমাদের পরিবর্তন করার প্রয়োজন হয়। এবার বলছে যে অন দ্য বিচ অফ মিউচাল আছে, মিউচালের পরে কিন্তু অবশ্যই যে ভার্বটি হবে সেই ভার্বটি কি হবে? তাহলে মিউচাল আমরা লিখবো কি? এখানে লিখতে পারবো আন্ডার, আন্ডারস্ট্যান্ডিং। ওকে, পারস্পরিক সমঝোতা যাকে বলা হয়। তাহলে এখানে মিউচাল আছে, অ্যাডজেক্টিভ পরে কিন্তু নাউন হয়, আর ভার্বের সাথে আইএনজি যোগ করে কিন্তু নাউনের কাজও হয়, ভার্ব কিন্তু তখন থাকছে না। ওকে, এবার হচ্ছে বন্ধুরা এই স্টুডেন্ট অলওয়েজ, একজন ছাত্র সবসময় তার টিচারের কাছে কি থাকে? তাহলে কি উই আছে, তাহলে উই মানে কি? WES, উইস মানে কি? ঋণী থাকে। কেন ঋণী থাকে? বিকজ, কারণ হলো হি ক্যান নট বাট টেক, টেক মানে কি? লওয়া। তাহলে এখানে কি? টেক হেল্প ফ্রম দেম,
তাদের কাছ থেকে সাহায্য না নিয়ে একজন স্টুডেন্ট থাকতে পারে না। বিকজ অফ এর পরে আমরা জানি বন্ধুরা কি নলেজ আছে, তাহলে নলেজ জ্ঞান অর্জন করা, তাহলে অফ আছে, অফের পরের ভার্বের সাথে কি হয় আইএনজি যোগ হয়ে নাউনের কাজ করে, তাহলে একুয়ারিং লাগবো আমরা ACQURING একুয়ারিং, তাহলে কি অর্জন করা, কি অর্জন করা নলেজ। দি সেন্সিবল স্টুডেন্ট অর্থাৎ দায়িত্বশীল ছাত্র যারা থাকে তাহলে কি নেভার ড্যাশ দ্য টিচার, তাদের স্যারকে ভোলে না, ভুলে যায় না, তাহলে কখনো ভোলে না, তাহলে ভোলার ইংরেজি ফরগেট, মানে কি ভুলে যায় না দ্য টিচার, তাদের স্যারকে। ওকে, মোর হবা দে কি হয় অ্যাডমিট, তারা স্বীকার করে, অ্যাডমিট মানে কি স্বীকার করে, ADMI কি আমরা বুঝলাম অ্যাডমিট অ্যাক্টিভ রয়েছে, তাহলে তারা স্বীকার করে দেয়ার মেমোরেবল টিচার্স রোল, তাদের স্মরণীয় শিক্ষকদের ভূমিকার কথা স্মরণ করে। তাহলে হুইচ মানে কি যাহা কি করে, হেল্প দেম তাদেরকে সাহায্য করে, এবারে জীবনে কি হতে সাহায্য করে, তাহলে জীবনে সাকসিড হতে, SUCCED সাকসিড, এখানে বেয়ার ইনফিনিটিভ রয়েছে, অর্থাৎ এখানে মূল ভার্ব যা ছিল তাই হয়েছে। এবার আমাদের শেষে যেটা রয়েছে সো দে কি করে অলওয়েজ, তাহলে কি করে, তাহলে অলওয়েজ কি রেসপেক্ট করে, RESPECT, রেসপেক্ট মানে শ্রদ্ধা করে, দেয়ার টিচার তাদের সাথে সম্মান করে, শ্রদ্ধা করে। অবশ্যই আমরা বুঝতে পারলাম কিভাবে এই রাইট ফর্ম অফ ভার্ব হাউ টু ইউজ, সেরা টিপসটি আমরা বুঝতে পারলাম কিভাবে এই রাইট ফর্ম অফ ভার্ব নাম্বার পার্সন টেন্স অনুযায়ী ইউজ করতে হয়। চমৎকার বিষয়টি আজকের ভিডিও থেকে তোমরা জানতে পেরেছো। আর ভিডিওটি ভালো লাগলে এবং কি বিষয়ে ভিডিও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন বিজয় নিয়ে হাজির হবো, ততক্ষণ আল্লাহ হাফেজ।